কোথায় যাচ্ছেন? আমি তো আপনার বাড়িতেই আসলাম। এই যে অল্প বাইরে যাচ্ছি, মানে এখন এই চলার মতন তো আমার অবস্থা খারাপ, তার জন্য দেখি কেউ কাছ থেকে কিছু চাটে আনতে পারে নাকি, তার মানে জন্য। অবস্থা খারাপ মানে কি হয়েছে? মানে ও আপনার তো স্বামী কতদিন হলো মারা গেছে? হয়ে গেছে, 25 দিন হয়ে গেছে, স্বামী মারা গেছে। মানে আপনাদের তো আর কেউ নেই দেখার না মতন? না, আর কেউ নাই দেখার মতো, দেখার মতো আর কেউ নাই। এখন মানে এইভাবেই মানে চলা হইতাছে। এখন তো মানে বেশি সমস্যা হলো এই দুজন বাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো, কি করব, এটাই মানে এখন এই চলার সেই অসুবিধা হয়েছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে এখন আপনাদের এই কাজ যাওয়ার পরে হ্যাঁ। কোনো সহযোগিতা কেউ করেনি? না, কেউ করে নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি ভাতা পান না? প্রতিবন্ধী ভাতা? পাই। পান? হ্যাঁ, আচ্ছা, ১,০০০ টাকা পান। হ্যাঁ, ১,০০০ টাকা। ১,০০০ টাকায় কি চলে সংসার? ১,০০০ টাকা কিভাবে সংসার চলবে? পোলাপানের পড়াশোনা আছে, খাওয়া আছে, আচ্ছা। অসুখ বিসুখ কিভাবে চলবে? তো ওই আপনার বড় মেয়ে কোন ক্লাসে পড়ে? 11-এ। 11 এ পড়ে। হ্যাঁ, আর ও ছোট? 1-এ পড়ে। আচ্ছা, আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি নিজে একজন হ্যান্ডিক্যাপ। আজকে মোটামুটি ২০ দিন হলো ওনার স্বামীও প্রতিবন্ধী ছিল, মারা গেছেন। আজকে উনিও প্রতিবন্ধী। আজকে এই যে ছোট, ছোট ২ টো বাচ্চা, আজকে উনাদের মানে কর্ম করে খাবার মতন কোনো পরিস্থিতিই নেই। তো আজকে আমি ওনাদের যে শ্রাদ্ধ শান্তি যাওয়ার পর তো আমি আসলাম যে ওনারা কি পরিস্থিতিতে আছে দেখার জন্য। তো আমি ভাবতে পারিনি যে উনি মানে গাড়ি নিয়ে আজকে বেরিয়ে যাবে। তো আমি এসেই আজকে পেয়েছি। তো এখন ওনাদের যে মানে সমস্যা সেটা সত্যিই মানে খুব কঠিন। তা এখন আপনারা সকালে কি খেয়েছেন? খাই নাই সকালে। কিছু খাননি? মানে রান্না-বান্নাও করেননি? আচ্ছা। খায়। তোমাদের স্কুল বন্ধ? কাল আ 22 ফুটার পরে খুলবে স্কুল। আচ্ছা, আচ্ছা। তো তোমার পড়াশোনার জন্য খাতা, কলম, বই এগুলো আছে? বই তো আছে? না, বই নেই। বই সে এখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়েছে না, এর জন্য আবার সেকেন্ড সেমিস্টারের জন্য কিনতে লাগবে। ও সেকেন্ড সেমিস্টারের জন্য কিনতে হবে বই? হ্যাঁ। বই নেই ওগুলো? আচ্ছা, আচ্ছা। খাতা, কলম? খাতা কলম তো নেই, যেগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে। খাতা শেষ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, তোমার বইয়ের আমি তোমার যে বইয়ের বুক লিস্ট হুম। যেগুলো লাগবে সেগুলো তুমি আমাকে দিও। আমি তোমাকে বইগুলো কিনে দিব। ঠিক আছে? বইগুলো কিনে দিব। তুমি পড়াশোনা মনোযোগ দিয়ে করো। রিম খাতা আমি কিনে দিব। ঠিক আছে? আর ওর জন্য আমি কিছু খাতা দিয়ে দিব। আর আজকে আপনাদের কোথাও যেতে হবে না। আমি ১ মাসের খাবার আজকে আপনাদের দিয়ে যাচ্ছি। ঠিক আছে? আপনার কি নাম? প্রতিমা দাস। প্রতিমা দাস। আর হুম। আপনাদের এই জায়গাটার ঠিকানা? পশ্চিম চিকলিগুড়ি। পশ্চিম চিকলিগুড়ি, ভাটিবাড়ি পশ্চিম হ্যাঁ, চিকলিগুড়ি। ভাটিবাড়ি তো পশ্চিম বন্ধুরা, চিকলিগুড়ি। এটা হচ্ছে ভাটিবাড়ি পশ্চিম চিকলিগুড়ির এই এক অসহায় পরিবার। আহ, যদি আপনারা কেউ ওনাদের বাড়িতে এসে সহযোগিতা করতে চান, এই ঠিকানায় এসে সহযোগিতা করতে পারবেন। এবং ওনার নাম হচ্ছে প্রতিমা দাস। হ্যাঁ, ওনার নাম প্রতিমা দাস। এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ। আচ্ছা। ফোনপে আছে। ফোনপে আছে? হ্যাঁ। আচ্ছা। তো ওনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তো এই নাম্বারে এসে সহযোগিতা করতে পারবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের ১ মাসের খাবার দিয়ে যাচ্ছি। ঠিক আছে? এখানে ঠিক আছে। হ্যাঁ। আপনাদের এখানে যা আছে হুম। আপনাদের ১ মাস চলে যাবে। হ্যাঁ? আহ, সামনে আমি কিছুদিন পর আবার আসবো। হ্যাঁ? আমি চেষ্টা করব। আর আমার এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ আপনাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। হুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি। ঠিক আছে। ঠিক ও আছে। বলতেছে আমার বাবা না, আমার কি বোম কিনে দিব, এগুলা বলে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তোমার কি লাগবে? কি লাগবে তোমার? হ্যাঁ? কয় লাগবে না? কি, কয় গেল গেলবার তো বাবা বোম কিনে দিছিল, এবার কে দিবে? আচ্ছা, আচ্ছা। তোমার বোম লাগবে? ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে? বোম লাগবে না, একটু বড় হও তারপরে ফুটাবা। হ্যাঁ? এখন তো ছোট তুমি। ঠিক আছে? পড়াশোনা করবা মনোযোগ দিয়ে। হ্যাঁ? আচ্ছা। আসি তাহলে। হ্যাঁ? ঠিক আসি বোন। আছে।